সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আজকে CSS দিয়ে একটি সিম্পল অ্যানিমেটেড মেনু তৈরি করব। এটি তৈরি করার জন্য আমি নোটপ্যাডে ফিরে যাচ্ছি। প্রথমে নোটপ্যাডে লিখব ডিভের আইডি দিলাম nav। এরপর এই ডিভের মধ্যে আরেকটি ডিভ তৈরি করলাম, আইডি দিলাম nav মেনু। এই ডিভটির মধ্যে UL ট্যাগ নিলাম, UL ট্যাগের মধ্যে li ট্যাগ এবং li ট্যাগের মধ্যে a ট্যাগ। a ট্যাগের মধ্যে লিখলাম হোম, href লোকেশনটি ব্ল্যাঙ্ক রাখলাম হ্যাশ চিহ্ন দিয়ে। এখন Ctrl D প্রেস করে 5টি মেনু আইটেম তৈরি করলাম। মেনু আইটেমের মধ্যে লিখলাম about, media, video, এবং সবশেষে কন্ট্যাক্ট। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমরা দেখতে পাচ্ছি মেনুটি এই অবস্থায় আছে। এখন এই মেনুটির CSS দিয়ে ডিজাইন করব। এজন্য প্রথমে আমি লিখব হ্যাশ nav menu child ul element margin 0 padding 0 list style none। এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে আমরা দেখব মেনুটি এই অবস্থায় আছে। এরপর li কে সিলেক্ট করব, অর্থাৎ nav menu ul li। প্রথমে ডিসপ্লে ইনলাইন করার পরে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে দেখব মেনুটি ডিসপ্লে ইনলাইন অবস্থায় আছে। এরপর a কে সিলেক্ট করব, nav menu ul li a। প্রথমে ব্যাকগ্রাউন্ড দিব, আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটি সিলেক্ট করতে চাচ্ছি ঠিক সেই ব্যাকগ্রাউন্ড কালারটি দিব। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ যদি করার পরে দেখব মেনুটি ব্যাকগ্রাউন্ড এই অবস্থায় থাকবে। যেহেতু আমরা a কে ব্যাকগ্রাউন্ড দিয়েছি সেই হেতু এর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হবে। এবার কালার করব, টেক্সট কালার করব, প্যাডিং দিব 12 পিক্সেল এবং 24 পিক্সেল। টেক্সট ডেকোরেশন নান, যেহেতু আমরা টেক্সট ডেকোরেশন রাখতে চাচ্ছি না সেহেতু টেক্সট ডেকোরেশন নান করব। মার্জিন রাইট 10 পিক্সেল। ফন্ট ফ্যামিলি কমিক স্যান্স MS। সবশেষে বর্ডার রেডিয়াস 3 পিক্সেল। এখন যদি আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখব মেনুটি এই অবস্থায় আছে। এবার আমি li a কে হোভার করব। এই জন্য আমাকে লিখতে হবে nav menu ul li a hover background। হোভারের যে কালারটি আমরা ইউজ করতে চাচ্ছি সেই কালার এবং টেক্সটের কালার সাদা।
ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে দেখা যাচ্ছে অ্যানিমেশন ছাড়া নর্মাল ফাংশনালিটিতে মেনুটা হোভার করলে এরকম শো করবে। এবার আমি ট্রানজিশন প্রপার্টি দিয়ে মেনুটি অ্যানিমেট করব। এজন্য আমাকে li এর মধ্যে লিখতে হবে ট্রানজিশন প্রপার্টি। এখন আমি দুইটা অংশকে অ্যানিমেট করব, ব্যাকগ্রাউন্ড এবং কালার। প্রথমে লিখব ট্রানজিশন, তারপর ব্যাকগ্রাউন্ড প্রপার্টি। ব্যাকগ্রাউন্ড প্রপার্টির জন্য আমাদেরকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড স্পেস 0.5s স্পেস লিনিয়ার স্পেস 0s। এর অর্থ ব্যাকগ্রাউন্ড 0.5 সেকেন্ড লিনিয়ার ফ্যাশন অ্যানিমেট করবে। ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করার পরে দেখা যাচ্ছে হোভার ব্যাকগ্রাউন্ড অ্যানিমেট করছে কিন্তু হোভার কালার অ্যানিমেট করছে না। এর জন্য পরবর্তী অংশ যুক্ত করতে কমা দিয়ে লিখব কালার প্রপার্টির জন্য কালার স্পেস 0.5s স্পেস লিনিয়ার স্পেস 0s। এর অর্থ কালার 0.5 সেকেন্ড লিনিয়ার ফ্যাশন অ্যানিমেট করবে। এখানে 0s মিনিং ডিলে টাইম। আমি কোনো ডিলে টাইম চাচ্ছি না, তাই 0 রেখেছি। তবে আমরা এর ডিলে টাইম দিতে পারি, নাও দিতে পারি, এটা আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। এখন ট্রানজিশন প্রপার্টিটা ক্রস ব্রাউজার সাপোর্ট করানোর জন্য আমাকে প্রিফিক্স যুক্ত করতে হবে। সিএসএস এ গিয়ে আমাকে লিখতে হবে সাফারি এবং ক্রোমের জন্য সিএসএস প্রপার্টির আগে ড্যাশ ওয়েবকিট ড্যাশ এই প্রিফিক্সটা যুক্ত করতে হবে। ফায়ারফক্সের জন্য ড্যাশ মজ এই প্রিফিক্সটা যুক্ত করতে হবে। ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য ড্যাশ এমএস এই প্রপার্টিটা যুক্ত করতে হবে এবং অপেরার জন্য ড্যাশ ও ড্যাশ এই প্রপার্টি যুক্ত করতে হবে। যেহেতু ট্রানজিশন সিএসএস প্রপার্টি ইন্টারনেট এক্সপ্লোরার 9 এবং তার আগের ভার্সনগুলোতে কাজ করে না, সেহেতু এই পর্যন্তই আমাদের কাজটা রাখতে হবে। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।